এখন আমরা জানি যে চন্দ্রিমা ভট্টাচার্যই ঘোষিত রাজ্য সভানেত্রী ছিলেন, যদিও একটু আগে শুনছি উনি নাকি অস্থায়ী সভাপতি বা অস্থায়ী সভানেত্রী ছিলেন। এখন যে কমিউনিক আর কি, মানে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল ওখানে কালীঘাটে খুবই এখন মানে সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি আর কি, ফেসবুকেই অবাধ বিচরণ। তো সেখানেই দেখেছিলাম যে রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মালা রায়, যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। আমার শুধু একটা কথাই বলবার যে চন্দ্রিমাদি এসেছিলেন আজকে, আপনারা সবাই জানেন। দীর্ঘক্ষণ চন্দ্রিমাদির সঙ্গে আমরা অনেকেই ছিলাম। আসলে মানে একটা পারিবারিক প্রাইভেট লিমিটেড কোম্পানিতে মানে মালিক ছাড়া আর কারুর ওপরই হচ্ছে ভরসা রাখা যায় না। এখন প্রাইভেট লিমিটেড কোম্পানিতে এটা একটা টেন্ডেন্সি আছে যে কর্মচারীদের নানান আছিলায় অপমান করা, তাদের ডিমিন করা। তো আমি যতটুকু যা দেখেছি, বুঝেছি, শুনেছি, যে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বারবার বলেছেন যে তার আনুগত্য নিয়ে প্রশ্ন উঠেছে। তো আসলে তো সেই প্রাইভেট লিমিটেড কোম্পানি, আমরা সবাই তার কর্মচারী। এই যে মাইন্ডসেট, তো আর সেই মাইন্ডসেট চন্দ্রিমা ভট্টাচার্য যা বলেছেন সেটা ক্লিয়ার, একদম খুব লাউড অ্যান্ড ক্লিয়ার উনি যেটা বলেছেন। অনেকক্ষণ আমরাও শুনলাম। উনি আরও রাজ্য বাজেট সংক্রান্ত, অতীতের রাজ্য বাজেট, সেগুলো নিয়েও বলেছেন। তো চন্দ্রিমাদি দীর্ঘদিনের রাজনীতিবিদ, একাধিকবারের বিধায়ক, মন্ত্রী। সকালবেলা পদত্যাগ করা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত যে কমিটি, সেই কমিটির রাজ্যের সভানেত্রী ছিলেন, যদিও এখন বলা হচ্ছে অস্থায়ী সভানেত্রী। তো যাই হোক, সেটা যারা বলছেন তাদের প্রেরোগেটিভ। আমি শুধু আমার বিনীত অনুরোধ আপনাদের মাধ্যমে, যে যারই নাম ঘোষণা করছেন একটু খোঁজ নিয়ে করুন। মানে এই যে বারবার মুখ পুড়ছে, এটা ভালো নয়। মালাদির নাম ঘোষণা হলো, সায়নীর নাম ঘোষণা হলো, তারা অন্যত্র চলে গেলেন। চন্দ্রিমা ভট্টাচার্য, তার নাম ঘোষণা করেছিলেন, তিনি 1 মাস তো সভানেত্রীর ভূমিকা পালন করলেন এবং প্রতিদিনই তিনি অফিস করতেন। তো তিনি আজকে পদত্যাগ করলেন। ন্যাশনাল ওয়ার্কিং কমিটির একাধিক সদস্য পদত্যাগ করেছেন। জেলার সভাপতি ঘোষণা করেছেন। যখন ঘোষণা করছেন আমাদের সঙ্গে বসে আছেন। রাজ্যের মেম্বার আছে লিস্ট, যার নাম লিখছেন, যার নাম ঘোষণা করছেন, তিনি আমাদের সমর্থন জানিয়ে গেছেন তার আগে। এই যে খোঁজ না থাকা, মানে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে একটা বিপর্যয় হওয়ার ফলে, তো প্রাইভেট লিমিটেড কোম্পানি আর তার যারা দু চারজন ম্যানেজিং ডিরেক্টর আছেন, কুইজ মাস্টার মার্কা ম্যানেজিং ডিরেক্টর, এরা ঠিক ঠাউর করে উঠতে পারছেন। আর গ্রাউন্ডের পলিটিক্স সম্পর্কে যেহেতু এদের কোনো খবরাখবর নেই, আমার শুধু বিনীত অনুরোধ, কারণ নতুন নতুন নাম ঘোষণা হচ্ছে, আবার যদি কেউ পদত্যাগ করেন আবার নতুন নাম ঘোষণা হবে। আমি বিনীতভাবে বলতে চাই যে মুখ পোড়াটা ভালো নয়। এই যে ধরুন যাদের নাম ঘোষণা করছেন, খোঁজ নিয়েছেন তো যারা আমাদের সঙ্গে যোগাযোগে নেই? ভালো করে খোঁজ নিয়েছেন তো যে এদের সাথে অন্য কারুর যোগাযোগ নেই? ভালো করে খোঁজ নিয়েছেন তো এরা প্রাইভেট লিমিটেড কোম্পানির একজন শেয়ার হোল্ডার, একজন মালিকের বিরুদ্ধে কোথায় কি বিবৃতি দিচ্ছেন? সেই মালিক যা বিবৃতি দিয়েছেন তার উল্টো বিবৃতি কোথায় যাদের নাম ঘোষণা হয়েছে তারা দিয়েছেন কিনা খোঁজ নিয়ে নিন। আবার মুখ পুড়বে। সেই মেসেজ বাজারে এলে ভালো হবে না যে কেউ একটা লিখে পাঠাচ্ছেন কোথাও, আমার সঙ্গে 7 জন আছেন, আমাকে সুযোগ দেওয়া হোক। হয়তো আজ থেকে 1.5 মাস আগের পুরনো মেসেজ, কিন্তু প্রয়োজনে এগুলো বাজারে আসবে। তাই আমার বিনীত অনুরোধ, নাম ঘোষণার আগে ভালো করে খোঁজ নিয়ে নিন, নালে আবার হচ্ছে মুখ পুড়বে। আবার বলতে হবে যাদের নাম ঘোষণা করেছিলাম তারা সব অস্থায়ী ছিল। প্রথম কথা, যেহেতু এটা একটা মানে পার্সোনাল ইন্টারোগেশন উইথ আ কালেকটিভ, আমরা সবাই ছিলাম, তো কি কথা হয়েছে সেটা অবশ্যই বলবো না, এটা তো মানে প্রাইভেসির প্রশ্ন। কিন্তু দেখুন, আমাদের সবার যে অভিমত, মানে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিকদের মানে অধীনে যারা ছিলেন তাদের সবারই যে অভিমত, আমার ধারণা চন্দ্রিমাদির অভিজ্ঞতাও তার থেকে ভিন্ন কিছু নয়, হওয়ার কথাও নয়। তো নর্মালি অনেক কথাই হয়েছে। মানে আমি বারবার একটা কথা এর আগেও বলেছি যে অভিজ্ঞতাগুলো সবারই এক জায়গায় এসে মিশে যাচ্ছে। অল রোড লিডস টু রোম। তেমনি সমস্ত রাস্তাই, সমস্ত অভিযোগ, সমস্ত ক্ষোভ, সমস্ত অভিমান
সমস্ত অপমান, সমস্ত যন্ত্রণা, সমস্ত হিউমিলিয়েশন, অল রোডস আর লিডিং টু এ সিঙ্গেল ডেস্টিনেশন। আচ্ছা, আমার শুধু একটা কথা বলার, ধরুন ইন্ট্রোস্পেকশন বলে তো একটা ইংরেজিতে কথা আছে। আচ্ছা ধরুন এত লোক বেঈমান, শুরু হয়েছিল তো আমাকে আর সন্দীপনকে দিয়ে, তারপর যে যাকেই দেখছেন তাকেই তো একটা একজন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এসে বসেছিলেন, হয়তো এখনো খবর পৌঁছয়নি, প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিকরা খবর পাননি, পেলে একটু বাদেই সেখানে লেখা শুরু হবে ও বেঈমান। আমরা বলছি যে ঠক বাজতে গিয়ে গা উজাড় হয়ে যায়, একটা কথা আছে না বাংলায়। এই বেঈমান খুঁজতে খুঁজতে হচ্ছে, তারপর যদি হাতে খালি পেন্সিল থাকে, মানে আপনি বেঈমান খুঁজে বেড়াচ্ছেন দূরবীন দিয়ে, এরপরে মানে সবাই তো বেঈমান। আচ্ছা বেঈমানির কথা বলতে হলে বা বেঈমানি গদ্দারি কথা বলতে হলে একটা রাজনৈতিক দল থেকে অন্য রাজনৈতিক দলে যাওয়ার ব্যাপার হলে, তো এই যে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে, তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার আগে যারা তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন তারা তো কংগ্রেস করতেন। এই যে কথা হচ্ছে, একজন বলছিলেন শুনছিলাম যে চন্দ্রিমা ভট্টাচার্যকে সব দেওয়া হয়েছে। আমরা যদি বলি যারা তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন, রাজীব গান্ধী তাদের সব দিয়েছিলেন। সুতরাং একটা ইংরাজিতে খুবই বিখ্যাত প্রবাদ বাক্য, পিপল ইন গ্লাস হাউসেস মাস্ট নট থ্রো স্টোনস। তো কাঁচের ঘরে বসে ঢিল ছুটতে নেই। আর আমি আবারও বলছি, ভালো করে খোঁজ নিন যাদের নাম ঘোষণা হচ্ছে। আজ থেকে সপ্তাহ দুয়েক বাদে যদি বেরোয় যে বিধানসভায় শপথ গ্রহণের আগে থেকেই কোথায় মেসেজ পাঠিয়েছেন আমার সঙ্গে 7 জন আছে। আর আমি আজকে আর একটা কথা বলছি, ভালো করে মানে দায়িত্ব নিয়ে বলছি, কার টাকা কোথায়, কোন দেশে, কোন সাংবাদিকের ভাইয়ের কাছে আছে, এগুলো কিন্তু এবার হচ্ছে ধীরে ধীরে প্রকাশ্যে আসবে। কোন টাকা, সারদার টাকা না অন্য কিছুর টাকা, সেই টাকা কোন সাংবাদিকের বিদেশে কর্মরত ভাই ইউরোপে তার কাছে পাচার হয়েছে, আমরা তো তদন্তের দাবি জানাবো। সুতরাং সাধু সাবধান। আমি বললাম তো যে সৈকত আমার পুরনো বন্ধু, মানে বহুদিনের বন্ধুত্ব। সৈকতকে আমি বহুদিন ধরে চিনি। তো সৈকত এসেছিল নির্দিষ্টভাবে, এমনি আসেনি, মানে কলকাতা বেড়াতে আসেনি, আমাদের সঙ্গে দেখা করতেই এসেছিল। তা এখন অপেক্ষা করছি কখন আবার বলবে সৈকত বেঈমান। আসলে ধরুন নির্বাচন কমিশন একটা অ্যাপেক্স বডি। নির্বাচন কমিশনার বা মুখ্য নির্বাচন কমিশনার বা অন্য দুজন নির্বাচন কমিশনার, তাদের চেয়ারগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক পোস্ট। মানুষ পাল্টে যান কিন্তু চেয়ারের গুরুত্ব কমে না। আপনি নির্বাচন কমিশনে গেলে যে ঘরটাই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সবাইকে মিট করে, সেটা একজন জ্যোতির্ময় বাঙালি, মানে যিনি না থাকলে আজকে আমাদের দেশের নির্বাচন করার প্রাণ পুরুষ সুকুমার সেন, তার নামে নামাঙ্কিত। তো জ্ঞানেশ কুমার যে চেয়ারে বসেন ওটাই সুকুমার সেন বসতেন। তো ওটা একটা চেয়ার। তো স্বাভাবিকভাবে চেয়ারকে অপমান করার কোনো, বা ধরুন আমিও আমার বক্তৃতায় কখনো শুনলেন না আপনি যে শব্দটা ব্যবহার করলেন, আমি কখনোই শব্দটা ব্যবহার করেছি, কারণ এটা করা যায় না। এটা অ্যাপেক্স বডি নির্বাচন কমিশন। তো নির্বাচন কমিশন আর মানে হঠাৎ করে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, হঠাৎ এগুলো বলতে হচ্ছে কেন? যে প্রতীকের কথা ভরসা রাখুন না নির্বাচন কমিশনের ওপর, অ্যাপেক্স বডির ওপর তো ভরসা রাখতে হবে। দেশের তো একটা কাঠামো আছে, আইন আছে, সংবিধান আছে, অ্যাপেক্স বডির ওপর ভরসা রাখতে হবে। আমরা ভরসা রাখছি। আমাদের গত যেদিন আমরা দেখা করলাম দিল্লিতে, আমাদের 10 সদস্যের প্রতিনিধি দল 22 তারিখ যখন আমাদের স্পেশাল সেশনটা হয়, স্পেশাল সেশন হওয়ার পর আমরা 23 তারিখে আমাদের রিপ্রেজেন্টেটিভরা তারা নির্বাচন কমিশনে আমাদের ডকুমেন্টেশন দিয়েছিলেন। এটার মধ্যে অবাক হওয়ার কিছু নেই, এটা একটা ম্যান্ডেটরি প্রসেস। কোনো পার্টির কনফারেন্স, কোনো পার্টির পার্টি কংগ্রেস, কোনো পার্টির ন্যাশনাল কনফারেন্স, কোনো পার্টির স্পেশাল সেশন, এগুলো হলেই নিয়ম হচ্ছে নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাতে হবে, ইন্টিমেট করতে হবে। তো আমরা 23 তারিখই করেছিলাম এবং আমরা ওনাদের বলেছিলাম যে আমরা ফুল বেঞ্চ, আমরা চাই যে ফুল বেঞ্চ আমাদের যদি একটা টাইম দেন। তো আমাদের টাইম দিয়েছিলেন। আমরা প্রথমে জানতাম 5 জন, তারপরে বললেন যে 10 জন অ্যালাউড, আমরা 10 জন গেছি। আমরা যা লিখিতভাবে জানিয়েছিলাম সেটাই আবার জানিয়েছি, এটাই দস্তুর।
মানে মগের মুলুক নয়, কিন্তু আমাদের দেশ যেহেতু পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র যে সিস্টেম আছে, সিস্টেমে এটাই দস্তুর, আমরা সেটা করেছি। এবং আমার ফ্লাইট রাত্রিবেলা ছিল একটু পরের দিকে, তো আমি দিল্লিতে থাকাকালীনই, তখনও আমি বেরোইনি, মানে আমার এয়ারপোর্টের দিকে রওনা হয়নি, আমি দুটো মেল পাই। 2 জুলাই 2026 7:22 একটা মেল আসে, আর 7:23 একটা মেল আসে। সেই মেল অবশ্যই ব্রিচ অফ প্রিভিলেজ হবে বলে আমি দেখাবো না, কিন্তু টাইম বলে দিচ্ছি, 7:22 আর 7:23 সন্ধ্যেবেলা মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা চিঠি দেওয়া হয়েছে। আমাদের সেই চিঠিতেই আমাদের যে রেজিস্টার্ড ঠিকানা, সেই রেজিস্টার্ড ঠিকানায় আমার নামে সেখানে সেই চিঠির কপি আমাকে দেওয়া হয়েছে, আর আমাকে যে কপিটা দেওয়া হয়েছে সেটারও, আমাকে যে চিঠিটা দেওয়া হয়েছে তার কপি মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে। বাজারে এই যারা সারাদিন বুলি আওড়ান, তারা সেদিন কপচেছিলেন যে কোনো চিঠি পাওয়া যায়নি। তা আজকে শুনছি বলছেন, কোনো মিডিয়াকে ভুল বুঝিয়ে বলা হয়েছে নির্বাচন কমিশন আজকে চিঠি দিচ্ছেন। নির্জলা মিথ্যে কথা, প্যাথোলজিক্যাল লাই। এটা তৃণমূল ভবনের মানে যিনি মালিক, তাকে আপনাকে জিজ্ঞাসা করতে হবে, আমি তো ভাড়া নিই না। তৃণমূল ভবনের মালিক তাদের যা বক্তব্য সেটা ক্লিয়ারলি বলে দিয়েছেন। এবং একাধিক রুম কিন্তু জানবেন যে তৃণমূল মানে অলরেডি তারা নিয়েছেন একাধিক ঘর, আমার কাছে যা খবর আছে, 2তলা 3তলায় একাধিক রুম তারা ইতিমধ্যেই নিয়েছেন। তো এটা আপনাকে মালিককে জিজ্ঞাসা করতে হবে। তো এই বিষয়ে কে কাকে ভাড়া দিয়েছে, এখন এই ভাড়ার টাকা ওটা কয়লার টাকা, বালির টাকা, গরুর টাকা, ডোলোমাইটের টাকা, ডায়মন্ড হারবার এফসির টাকা, ডেরেক ওব্রায়েন অ্যাসোসিয়েটসের টাকা, মানি লন্ডারিংয়ের টাকা কিনা, এ তো তদন্ত সাপেক্ষ, তদন্ত হলে বেরোবে। ওই যে বললাম যে যাই করবেন একটু ভেবেচিন্তে করুন, মুখ যেন আবার না পড়ে। সাম্প্রতিক সময় আপনি বিরোধী দল নেতা হওয়ার আগে থেকে যতবার আপনি আমাদের সাথে মুখোমুখি হয়েছেন, একটা শব্দের প্রতি ভীষণ জোর দিয়েছেন, কালেক্টিভ। এই কালীঘাট মন্ত্রী কি সত্যি এই ধরনের কোনো কালেক্টিভ আলোচনাতে বিশ্বাসী হয়? মানে আপনার নিজের অভিজ্ঞতা। আমি 2020 সালের 21 জুলাইয়ের একটা মিটিংয়ে রাজ্য কমিটির সম্পাদক হয়েছিলাম। 2020 জুলাই মাসের 21 তারিখ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে একটা মিটিং থেকে ওয়ান অফ দ্য স্টেট সেক্রেটারিজ, অনেক স্টেট সেক্রেটারি থাকেন, তো 2020 সালের জুলাই মাসে সেই রাজ্য কমিটির সম্পাদক হওয়ার পর আমি আজ অবধি কোনো রাজ্য কমিটির মিটিং অ্যাটেন্ড করিনি। তো হতে পারে, মানে আমি আরও যারা হয়েছেন তাদেরও জিজ্ঞাসা করেছি, তারাও করেননি। তো ইট এক্সপ্লেন্স দ্য কালেকটিভ। আর আমাদের ক্ষেত্রে হচ্ছে আমরা এই সপ্তাহে মানে কামিং উইকে মানে আমরা একটা প্রাথমিক আলোচনা হয়েছে, কিন্তু যেহেতু ফর্মালি সবাইকে ডাকা হয়নি, আমরা বুধবার বা বৃহস্পতিবার আপনাদের যারা আছেন সবাই মিলে বসে, কারণ সামনের সেশন আছে, তার স্ট্র্যাটেজি ঠিক হবে, বিধায়কদের নিয়ে মিটিং আমরা করব। আর ন্যাশনাল ওয়ার্কিং কমিটিও আমার সঙ্গে চেয়ারম্যানের কথা হয়েছে, তো চেয়ারম্যান মিটিং ডাকবেন, মিটিং যেদিন ডেট জানা যাবে আমরা সবাই সেখানে উপস্থিত হব, যা হবে কালেকটিভলি হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।